নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। এবারে পুরীতে আমরা ছিলাম তিরুপতি গেস্ট হাউসে। এখানে এর আগেও এসেছিলাম। এটা ঠিক ট্যাক্সি বাড়ি যে হলিডে হোমটা আছে তার উল্টো দিকে। এই গেস্ট হাউসে এসি এবং নন এসি দু ধরনের রুমই রয়েছে। গেস্ট হাউসের গেট দিয়ে ঢুকেই সামনে যে দুটো রুম পড়ছে, এই দুটো রুম অলরেডি আমাদের থাকা হয়ে গেছে। আর এই হচ্ছে গেস্ট হাউসের ভিতরের ভিউ। পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস। এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো, হেল্পফুল। যে কোনো বিষয়ে সাহায্য চাইলে ওরা যথাসাধ্য চেষ্টা করছে সেই প্রবলেমটা সলভ করার। আমাদের রুমটা এবার দেখিয়ে নিই। আমরা এবারে ছিলাম গ্রাউন্ড ফ্লোরে 2 নম্বর রুমে। আমরা নন এসি রুম নিয়েছিলাম, আমাদের পড়েছিল 900 টাকা। এদের এসি রুমও রয়েছে, সেগুলোর দাম ওই 1200 টাকা থেকে শুরু করে 1500 টাকা অবধি ওঠে। এসি রুমে রান্নার ব্যবস্থা নেই, সেই জন্য আমরা নন এসি রুম নিয়েছিলাম। নন এসি রুমে রান্নার ব্যবস্থা রয়েছে, বাসনপত্র একদম ফ্রি, রুম এবং বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা খাওয়ার জন্য এবং রান্নার জন্য 20 লিটারের ড্রামের বোতল নিয়েছিলাম, যেটা পড়েছিল 130 টাকা করে। ওভেনটা একটা দাম দিতে হয়, আর সিলিন্ডারে গ্যাস থাকে, সেটা নেবার সময় ওজন করে দেয়, আবার ফেরত দেওয়ার সময় ওজন করে দেখে নেয় কতটা গ্যাস খরচা হয়েছে, সেই হিসাবে দাম ধরে নেয়। আমাদের 3 দিনের রান্নাবান্না করে গ্যাস খরচা হয়েছিল 114 টাকার। যেদিন পৌঁছাই সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই বাইরে কোথাও বেরোয়নি। আর সন্টার বাবা বাজার করতে চলে গেছিল। এবার দেখবো কি বাজার করেছে। এই যে অল্প একটু সবজি বাজার করেছে, তার সাথে ডাল, তেল, ডিম, চাল, মুড়ি। আর এই ডিমটা প্যাকেটে ছিল, আমি ফেলে দিয়ে ফাটিয়ে দিয়েছি। আর এই দিকে বসিয়েছি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, টিফিনে মুড়ি দিয়ে খাবো বলে। আর এখানে এনেছে 3 ধরনের মাছ। মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল। আলু সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে যেতেই সন্টার বাবা মুড়ি দিয়ে মেখে টিফিন খেতে আরম্ভ করলো। আর আমি টিফিন খেতে খেতে বাকি দুপুরের রান্নার জোগাড় আরম্ভ করে দিলাম। একটা গ্যাসে মাছ ভাজা দিয়েছি, আর একটা গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি। এই হলো প্রথম দিনের দুপুরের মেনু। ভাত, পমফ্রেট মাছ ভাজা, সন্টার জন্য পাতলা করে মাছের ঝোল, আর আমাদের একটু স্পাইসি করে মাছের ঝাল। আমরা যে তিরুপতি গেস্ট হাউসে আছি এই গলিটা দিয়ে 2 মিনিট হেঁটে ভিতরে, আর তার ঠিক সামনের রাস্তাটা দিয়ে পরের গলিটাতেই রয়েছে মার্কেট। এখানে মুদিখানা, চাল, ডাল, মাছ, মাংস, ডিম সমস্ত কিছু বাজার পাওয়া যায়। ওইদিকে দেখ কি বড় বড় মাছ, এই দেখ কি বড় মাছ দেখেছিস, এই দেখ। এখানে পোলট্রির মুরগি, মাটন এবং তার সাথে দেশি মুরগিও পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু দুজন তাই আর মাংসের দিকে যাইনি। বিকেলবেলা উঠে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে। তখন 4টে বাজে। আমিও তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়ে রাতের রান্নাটা কমপ্লিট করে সন্ধেবেলা মার্কেট থেকে একটু ঘুরে আসা হলো। আর তারপরে চলে গেলাম রাতের খাবারে। রাতে ছিল সন্টার ডিমের পোচ, ভাত, ডাল, আলু ভাজা, আর আমাদের চিংড়ি মাছের কষা কষা করে ঝাল, আর তার সাথে ডাল। বাড়ি থেকে মশারি নিয়ে গেছিলাম, মশারি টাঙিয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। আর হ্যাঁ, রাতের বেলা কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, আমরা তো চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম। পরের দিন সকাল সকাল উঠে আমি রান্না চাপিয়ে দিলাম, আর সন্টার বাবা বাজার থেকে একদম টাটকা টাটকা মাছ কিনে নিয়ে এলো। এখানের মাছ কিন্তু একদম টাটকা পাওয়া যায়, আর দামও এমন কিছু কিন্তু নেয় না। এই যে বড় বড় 5 পিস পমফ্রেট মাছ নিয়েছে 200 টাকা, আর 140 টাকায় এই বড় বড় সাইজের পেটির কাতলা মাছ পাওয়া গেছে। বৃষ্টিটা সকাল থেকেই আজকে থামা অবস্থায় আছে। সন্টা এখানে টিফিন করে নিচ্ছে, আর এরপর আমরা রেডি হয়ে চলে গেলাম আমাদের হলিডে হোমের সামনেই 16 আনা বাঙালি বলে একটা রেস্টুরেন্টে টিফিন খেতে। নিয়েছিলাম টিফিনে 2টো মশালা ধোসা, এগুলো পড়েছিল 60 টাকা করে। খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল। এখানে খাওয়া দাওয়া করে জগন্নাথ দেবের দর্শন করে তারপরে সমুদ্রে গিয়ে বেশ কিছুটা লাফালাফি করে চলে এলাম বাড়িতে। বাড়িতে স্নান করে প্রথমেই সন্টাকে খেতে বসিয়ে দিলাম। সন্টার ছিল মাছের ঝোল ভাত, আর তারই মধ্যে সন্টার বাবা বাজার থেকে কটা ডিম নিয়ে চলে এলো পরের দিনের জন্য। আমাদের দুপুরের মেনুতে ছিল পমফ্রেট মাছ ভাজা, কাতলা মাছের কালিয়া, পটল ভাজা, ডাল, লেবু, লঙ্কা। রাতের ডিনারে বানিয়েছিলাম চিংড়ি মাছের কষা কষা করে ঝাল, ডাল, কাতলা মাছের কালিয়া যেটা সকালে করেছিলাম সেটাই, আর ভাত। তিরুপতি গেস্ট হাউস থেকে বেরিয়ে দুদিকে 2টো গলি চলে গেছে। বাঁ দিকের গলিটা দিয়ে 15-20 মিনিট হাঁটা পথে
পৌঁছে যাওয়া যায় আমাদের জগন্নাথ দেবের মন্দিরে। আর তিরুপতি গেস্ট হাউস থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা গেছে সেখান থেকে 1-2 মিনিট হেঁটেই পড়বে সামনে 3 মাথা মোড়। সেখান থেকে বাঁ দিক নিতে হবে। বাঁ দিকে 2 মিনিট হেঁটে এগোলেই পড়বে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ। এই সমাধি মঠের পাশ থেকেই রয়েছে একটি গলি। এই গলি দিয়ে 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে সমুদ্রের বিচে। এবারের পুরী ভ্রমণে তিরুপতি গেস্ট হাউসে থাকা এবং সেখানে 3 দিনের জীবনযাত্রার কিছু অংশ তুলে ধরলাম এই ব্লগে এবং পুরী ভ্রমণের বৃত্তান্ত এখানেই শেষ করলাম।